শ্রী কৃষ্ণার্পণং। নমঃ শ্রী হরি। মাঘ মাসের কালী পুজোর নাম রটন্তী কালী পুজো কেন? কেন দেবী কালিকা এই দিনেই রটন্তী কালী নামে পূজিত হয়? আজ ভোরে চলুন সেই সকল পুরাণ তত্ত্ব কথা আমরা গল্পে গল্পে জেনে নিই। রটনা শব্দ থেকে রটন্তী শব্দটা এসেছে। রটনা অর্থাৎ কোনো কিছু রটে যাওয়া বা বলতে পারেন প্রচলিত হওয়া। আসলে এই দিনেই মা দুর্গার উগ্রকেশী করাল বদনী রূপ মা কালিকার দেবী মাহাত্ম্যের কথা ত্রিলোক জুড়ে রটে গিয়েছিল। আবার জানেন তো, তন্ত্রশাস্ত্র অনুসারে এই রটন্তী কালী পূজারই আরেক অন্য তথ্য পাওয়া যায়। এবার চলুন সেটা জেনে নিই। আসলে তন্ত্রশাস্ত্র অনুসারে দশ মহাবিদ্যার অন্যতম দেবী দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল এই তিথিতেই। এই মাঘ মাসের রটন্তী কালী পূজার তিথিতেই দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটাতে নিজের মুন্ড নিজে হাতে ছেদ করেছিলেন। আর দেবী নিজের মাথা কাটার পর তার ছেদিত অংশ থেকে বেরিয়ে আসা তীব্র রক্তস্রোত তিনটি ধারায় উৎসারিত হয়েছিল। তাই শাক্ত ধর্মাবলম্বীদের জন্য এই তিথিটি বিশেষ গুরুত্বপূর্ণ। তবে এই রটন্তী কালী পূজার পিছনে কিন্তু আরও একটি মাহাত্ম্য আছে। একটি সুন্দর পবিত্র প্রেমের গল্প। ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে সেই গল্পটাই আজ আমরা শুনব। তবে তার আগে বলে দিই, রটন্তী কালী পুজোর বিশেষত্ব হলো এই পুজোটা অমাবস্যায় হয় না, হয় মাঘ মাসের চতুর্দশী তিথিতে, অর্থাৎ অমাবস্যা তিথির আগের দিন, অথবা বলতে পারেন অমাবস্যা তিথির একদিন আগে এই পুজোটা হয়। এবার চলুন ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে জেনে নিই এই তিথিটির মাহাত্ম্যের পিছনে থাকা একটা পরম পবিত্র পৌরাণিক কাহিনী। কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আজকের গল্পটা শুনে নেওয়া যাক। শ্রীকৃষ্ণের বাঁশির শব্দ শুনে রাধারানী চঞ্চল হয়ে ওঠেন। আয়ান ঘোষের স্ত্রী রাধারানী। আয়ানের মা জটিলা আর ভাগ্নির নাম কুটিলা। জটিলা ও কুটিলা উভয়েই স্বামীহীনা। কুটিলার স্বামীর নাম বক্র ঘোষ আর জটিলার স্বামীর নাম গোল ঘোষ। এনারা উভয়েই মৃত। রাধারানীর সাথে আয়ান ঘোষের বিবাহ হলেও রাধার মন সর্বদা শ্রীকৃষ্ণে সমর্পিত থাকত। সামান্য একটু সুযোগ পেলেই রাধা চলে যেত কৃষ্ণ দর্শনে। আর রাধাকে না দেখতে পেলেই কুটিলা আর জটিলা কোন্দল শুরু করত। একদিন আয়ান ঘোষ বাড়িতে এলে জটিলা আর কুটিলা আয়ানের কাছে রাধার নামে নালিশ করে। জটিলা কুটিলা আয়ানকে বলে, আয়ান, ওই নষ্ট নারীর কীর্তি দেখেছ? ফুল তোলার নাম করে সদা বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে। আয়ান জিজ্ঞাসা করে, কেন, রাধা কি করেছে বলো? জটিলা কুটিলা বলে, প্রতিদিন রাধা সূর্য পুজোর জন্য ছল করে ফুল তুলতে যায়,
আসলে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যায়। তুই ওকে বাদ দিয়ে আবার বিয়ে কর। আয়ান বলে, না না, তা হতে পারে না। রাধা সতী, মিছে তার নামে অপবাদ দিও না। তবে হ্যাঁ, নিজের চোখে যদি আমি কোনো দিন তার দোষ দেখতে পাই তবে তোমাদের কথা বিশ্বাস করব, তার আগে কিন্তু নয়। জটিলা কুটিলা বলে, ঠিক আছে, যেদিন হাতে নাতে প্রমাণ দিতে পারবো সেই দিন কিন্তু বিশ্বাস করতে বাধ্য হবি। এরপর রাধার উপর জটিলা কুটিলা তাদের পাহারা আরো বাড়িয়ে দেয়। তাদের চোখ এড়িয়ে রাধার শ্রীকৃষ্ণের কাছে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু প্রেম কবে কার বাধা মেনেছে? আর এ তো